যারা সেশন নিতে আসো, যে বোনরা, তুমি করে এর জন্যই বলছি। অনেক মেয়েরা ইদানিং আসছো যাদের বয়স 30, 35, 36, 28। তোমাদের বিয়ে হয়েছে 10-12 বছর হয়ে গেছে, 10 বছর মিনিমাম হয়ে গেছে না? তো তোমরা ভীষণ অল্প বয়সে বিয়ে করেছো। এবং আমরা মেয়েরা যখন অল্প বয়সে বিয়ে করি, আমরা অনেক একাগ্রতা দিয়ে সামনের মানুষটিকে ভালোবাসি, যত্ন করি। একদম নিজের বাবা যেমন শুধু যত্নের একটা জায়গা, তেমন একটি যত্ন দিয়ে একটা মানুষকে ভালোবাসি। কিন্তু তোমাদের বাচ্চা এখন ছোট ছোট, তোমাদের শরীরের শক্তি আছে। তোমাদের যেটা হয়, তোমাদের শরীর অনেক ক্লান্ত, তো তোমরা অনেক মেজাজি, চিড়চিড়ি মেজাজের তোমরা। এবং গত 10-12 বছরে তোমাদের এক্সপেরিয়েন্সে হাজবেন্ডের মার খাওয়া আছে, তারপরে ইনজুর হয়ে হসপিটালে যাওয়ার ঘটনা আছে, আবার ঠিক হয়ে গেছে। বছরের পর বছর বাপের বাড়ি থেকেছো, তারপর আবার ঠিক হয়ে গেছে। এখন দুর্বিষহ একটা জীবনযাপন করছো। এই বোনদের বলবো, তোমাদের জীবনটা এখনো অনেক সহজ আপু, কারণ তোমরা 30s আছো। মেয়েরা যখন 40s পা দেয়, মেয়েদের রিয়ালিটি তখন শুরু হতে থাকে, আমাদের শরীর উত্তর দিতে থাকে। তো তোমার হাতে খুব বেশি সময় নেই, 3-4 বছর, 5 বছর, 7 বছর। এই সময়টিতে যতক্ষণ তোমার শরীর তোমাকে উত্তর না দিচ্ছে, নিজের দিকে ফোকাস করো, সামনের মানুষগুলোর দিকে ফোকাসটা কম করো। আমাদের সন্তান, আমরা মায়েরা আমাদের সন্তানদের জন্য সব পারি, কিন্তু সন্তানের দোহাই দিয়ে কোনো অ্যাবিউসিভ রিলেশনে আমরা থাকতে পারি না। আমরা সন্তানটিকে ক্ষতি করছি, সন্তানটিকে একটা রং এক্সাম্পল দিচ্ছি, কারণ আমরা আমাদের সন্তানদের সামনে মার খাচ্ছি। অনেক মেয়ে এসেই বলো যে আপু যদি শুধু না মারতো, খুব ভালো মানুষ। কিন্তু কি করা যাবে, মারটা কি করে বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না আপু, কারণ পুরুষ কিছু করবার আগে, ক্রিয়া করবার আগে, তার মাথার ভেতরে সেটা 100 বার সে আগে করে নেয়। তো সে আপনাকে প্রথম যেদিন মেরেছিল, তার আগে সে চিন্তায় আপনাকে 1000 বার মেরেছে, এবং আপনি মার খাওয়ার পরেও তার কাছে আছেন। তো সে বুঝে গেছে যে আপনার নিজের শরীরের প্রতি সম্মানটুকু আপনার নেই, আপনার সাথে যে কোনো কিছু করা যায়। আমরা মেয়েরা মার খেতে চাই বলে আমরা মার খাই। সেই সাইকোলজিতে যাবেন না যে আপনাকে মারতে পারে, যে আপনাকে মেরে ইনজুর করতে পারে, যে আপনাকে আপনার সন্তানকে না খাইয়ে রাখতে পারে, যে আপনাকে বছরের পর বছর বাপের বাড়ি আপনি রয়েছেন, আপনার কোনো খবর না নিয়ে সে সুখ শান্তিতে ভালো থাকতে পারে। সেই মানুষটি আজ থেকে 10 বছর পর আপনার পাশে থাকবে না, যখন আপনার মেনোপজটা হিট করবে। আমাদের মেনোপজে আসবার আগে আমাদের দিকে ফোকাস আমাদের থাকতে হবে, কারণ এন্ড অফ দ্য ডে আমাদের সাথে আমাদের পার্টনার থাকবে না। আমার সন্তান থাকবে না এই কারণে, আপনার সন্তান থাকবে না এই কারণে, কারণ আপনার সন্তান তখন টিনেজে থাকবে, তার নিজস্ব স্ট্রাগল আছে, এবং আপনার সন্তান তখন অনেকটা অ্যাক্ট করবে আপনার হাজবেন্ডের মতো। আপনার হাজবেন্ড আপনার সাথে যে বিহেভগুলো করেছে, সে ওই বিহেভগুলো আপনার সাথে রিপিট করবে। তখন আপনি আরো দুঃখ পেতে থাকবেন, ক্লান্ত হতে থাকবেন, কারণ আমাদের সন্তানরা ওদের বাবার মতো হবে একদম, কারণ ওরা ওর বাবার সন্তান। ওরা আমাদের কিছু পাবে, তার কিছু পাবে। আমার সন্তানকে ভালোবাসলে আমার পুরোটা বাসতে হবে। যে পুরুষ তার সন্তানের মায়ের গায়ে হাত তুলতে পারে, তার চরিত্র নিয়ে কথা বলতে পারে, রাইট? আপনাদের জীবনটাকে আপনারা এত বেশি টক্সিক করে ফেলেছেন, সামনের মানুষটিকে এত বেশি হেয় হয়ে গেছেন আপনারা, যে আপনাদের অস্তিত্ব বলে কিছু নেই। অনেক মেয়েদের, একটি মেয়ের আজকে গল্প শুনলাম, সেই মেয়েটিকে তার শ্বশুর বাড়ির মানুষের কাছে, বাপের বাড়ির মানুষের কাছে মাপ চেতে হয়েছে, কারণ সে তার বান্ধবীকে তার স্বামীর দুর্নাম করেছে। তো স্বামী তাকে রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে আর বউ নেবে না।
যে এরকম বউ দিয়ে কি হবে যে বউ বাইরে দুর্নাম করে, অথচ ওই যে বাসাতে ওই বাসাতে সারাক্ষণ ওই মেয়ের দুর্নাম হয়, তার স্বামী তাকে মারছে, আবার শ্বশুর শাশুড়ি ছেলের পক্ষ নিচ্ছে, আবার ছেলে চিট করছে, সব সব সে বাসায় সবকিছু জায়েজ। তো আমরা যখন আমাদের 30-এ থাকি তখন আমাদের বুঝতে হবে আমাদের 7-8 বছর হাতে আছে, এরপরে আমাদের শরীর আমাদের সাথে এখন যেভাবে আমাদের সাপোর্ট করছে তখন করবে না। তো এখন আমাদের আমাদের ইমোশনকে সাপোর্ট করতে হবে। সেলফ ডেভেলপমেন্টের দিকে খেয়াল করুন, কিভাবে নিজে বাঁচবেন, নিজের গ্রাউন্ড ঠিক করুন। কারণ বিশ্বাস করুন, মেনোপজের যে মারা আসছেন এবং মেনোপজের যে স্টোরি লাইন আমি দেখেছি, এই মেনোপজের সময় মায়েরা সবচাইতে বেশি দুর্ঘটনা ঘটায়, কারণ তাদের পরিবার তাদের সাথে অনেক বড় বড় বিট্রে করে। তারা যে পরিবার তৈরি করে সেই পুরো পরিবার তাদের বিট্রে করে। তো সামনের মানুষটির কথা তো চিন্তা করেছেন, সন্তান আছে, থাকবে, কিন্তু বাকি যতটুকু সময় আছে ফোকাস অন ইউর সেলফ। কারণ এন্ড অফ দ্য রোড একা চলতে হবে। কারণ যারা আমাদের সাথে এই কাজগুলো করতে পারে, আপনাদের দিদি দিনা।